আজ আমি প্রথম বিরিয়ানি বানালাম আমার বাড়িতে। তো ভাবলাম কেননা তোমাদের সাথে একসঙ্গে চলো বিরিয়ানির হাঁড়িটা ওপেন করা যাক। আর এইদিকে না শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ওপরে 1 টাকা পাতা জলজিরা আর দিয়েছি নুন, ওপর থেকে একটু লেবু রস দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু লাচ্ছা পেঁয়াজ তৈরি হয়ে যেত, আমি কাঁচা লঙ্কা দিয়ে খাবো বলে লঙ্কা গুঁড়ো দিইনি। তো একদিকে দেখতে গেলে এটা লাচ্ছা পেঁয়াজ হয়ে গেছে। আর চলো তোমরা আর আমি একসাথে ওপেন করি, কেমন লাগলো বিরিয়ানিটা। রেসিপি যদি চাই অবশ্যই কিন্তু কমেন্ট করো, আরেকবার বানাবো, এটা প্রথমবার বানিয়েছি না, তাই আর রেসিপিটা শ্যুট করতে পারিনি, যদি গোলমেলে হয়ে যায়। আর গাইস বিরিয়ানিটা ঢালছি, কেমন লাগলো বলো। মানে তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখছো কমেন্ট করে কিন্তু বলতে হবে কেমন লেগেছে। প্রথমবার বিরিয়ানি বানিয়েছি, তোমরা কিন্তু একটু উৎসাহ দিও গাইস প্লিজ। তো এবার না বিরিয়ানিটা ঢেলে নিয়েছি, আর আমার থালায় আমি প্লেটিংও করে নিয়েছি। এইদিকে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি, একটা লেগ পিস, ডিম, আলু আর একটা মাংস। আমি বিরিয়ানিটা এত ভালো বানিয়েছি তাই মা বললো তুই আজকে লেগ পিসটা খা। এমনি তো আমি লেগ পিস খেতে ভালোই বাসি, কিন্তু সব দিন তো আর নিজে লেগ পিস খেলে হবে না, বাড়ির সবাইকেও দিতে হবে। আমি আবার একলা একলা খেতে ভালোবাসি না, তাই আমি নিজেও খেয়েছি, আর আমাদের পাশাপাশি বাড়িতে যে কাকিমা জেঠিমাদের ছিল তাদেরও দিয়েছি। তারা কি বললো জানো, বললো নাকি আমি দারুণ বানিয়েছি। আর তোমাদের যদি রেসিপিটা আছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কেমন লাগলো। আলুটা তো ভেঙে দেখালাম, দেখলে কতটা সফট হয়েছে। আমি কিন্তু আলুটা পেঁয়াজের রসে আমি সিদ্ধ করেছি। এইদিকে আলুটা একটু বিরিয়ানি ভাতের সাথে মেখে নিলাম, নিলাম মাংস, তারপর নিলাম ডিম, তারপরে নিলাম ওই লাচ্ছা পেঁয়াজ। আর সত্যি কথা বলতে খেতে না অনেক ভালো হয়েছিল। তোমরা যদি রেসিপি চাও আমি কিন্তু রেসিপি দিতে পারি, আর বিরিয়ানিটা খেতে যদি চাও আমি কিন্তু বিরিয়ানিও করে খাওয়াতে পারি। তো তোমরা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, কারণ আমি প্রথমবার বিরিয়ানি বানিয়েছি গাইজ।